তুমি তাদের কাছে শাড়ি পরতে যাচ্ছ? জাঙ্কুক সোফায় বসে থেকে চোখ টিপ টিপ করে জিজ্ঞাসা করলো। এই শাড়ির ব্যাগটা মাত্র আলমারি থেকে নামিয়ে সেটা নেড়ে ছেড়ে দেখতে দেখতে বললো, হ্যাঁ যাই, শুধু শাড়িটা পরে আর চুলটা বেঁধেই চলে আসবো, আর কিছু না। জাঙ্কুক বসা ছেড়ে উঠে এলো। গায়ের গেঞ্জিটা টেনে টেনে ঠিক করে হাতের পেশিগুলো ফুলে ফেঁপে উঠেছে। পেট ফেল ফেল করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বইয়ের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলল, শাড়ি পরবে? পরো, কিন্তু কারোর হাতে নয়। নিজে পারলে পরো, না হলে লেহেঙ্গা পরে নাও। এটা কেমন কথা জাঙ্কুক? তাহলে মেকআপ আর্টিস্টদের কেন ডেকেছেন বাড়িতে? রুমে আনতে দিচ্ছেন না, তাদের কাছে গিয়ে শাড়ি পরতে দিচ্ছেন না, তো তাদের এখানে আনা কি কোনো প্রয়োজন ছিল? এই বিরক্ত মুখে কথাটা বলল। জাঙ্কুকের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে থমথমে কণ্ঠে বলল, এই মানুষটা আমার। তার মাথা থেকে শুরু করে পায়ের তলা সবটাই আমার। এই মানুষটার সর্বাঙ্গে আমার ছোঁয়া থাকবে, অন্য কারোর ছোঁয়া কখনোই না, ইম্পসিবল। জাঙ্কুক টের গাড়ি হাত রেখে নিজের দিকে টেনে নিল। তে অপ্রস্তুত হলো, মুসরা মুসরি করে নিজেকে ছাড়াতে চায়। জাঙ্কুক তা কি কখনো হতে দিবে? তে বরাবরই ব্যর্থ হলো। জাঙ্কুক তের কানের কাছে ঠোঁট ছুঁয়ে দেয়। তে চোখ বন্ধ করে। ইদানিং সে অতিমাত্রায় জিয়ান জাঙ্কুকের প্রতি দুর্বল হচ্ছে। এমনটা হলে এই পুরুষটাকে ছেড়ে কি করে থাকবে সে? তের ভাবনায় বিবর হয়ে পড়ে। জাঙ্কুক ফিসফিস করে বলে, এই যে এখানে আমার দেওয়া চিহ্ন, এগুলো দেখবি কি? জিয়ান জাঙ্কুক এটা কখনোই মেনে নিবে না। কাঁধের কাপড়টা টেনে উন্মুক্ত করে জাঙ্কুক অল্প স্বল্প ভেজা চুল সরিয়ে দেয়। তে চোখ বন্ধ করে নেয়। তারপর কয়েকদিন জিয়ান জাঙ্কুকের করা পাগলামির সাথে স্বয়ং তার এই ক্ষত বিক্ষত শরীর। তে বুঝতে পারে জাঙ্কুক যেতে দিবে না তাকে। গোপনে এক দীর্ঘশ্বাস চালাতে চোখ বন্ধ করে রেখে বলল, জাঙ্কুক ছাড়ুন, ব্যথা পাই, যাবো না আমি শাড়ি পরতে। জাঙ্কুক মুখ আবারও তের গাড়ি ডুবিয়ে রেখেছে। কানে গতকাল রাতের ক্ষতস্থানে আবারও জাঙ্কুক দাঁত চেপে ধরেছে। তের কলিজায় যেন লাগছে ব্যথা, তবুও দাঁতে দাঁত চেপে জাঙ্কুকে পাগলামো সহ্য করছে। জাঙ্কুক অনেকক্ষণ পর দাঁত ছেড়ে উঠে ওইখানে ঠোঁট বোলাতে লাগলো। তের চোখের কোণে জল জমে গেছে, চোখ চিকচিক করছে। ঠিক জাঙ্কুক ঘাড় থেকে মুখ তুলে বউয়ের চোখের পাতায় ঠোঁট বুলিয়ে দেয়। পরপরই জাঙ্কুক পেট ঠোঁটের কোণে আঙ্গুল স্পর্শ করল। ঘোর লাগা দৃষ্টিতে তেকে বলল, একটু কাঁদো, ভালো লাগে তুমি কান্না করলে। আপনি খুব খারাপ, অসভ্য, জঘন্য। তে নাক টেনে কথাটা বলল। জাঙ্কুকের চোখ যেন হাসছে, ঠোঁট নেড়ে বলল, সব তোমার জন্য। লিসা আসবে? হঠাৎ জাঙ্কুক তের এমন কথায় হাত সরিয়ে নিল। এমন কথাই এই মুহূর্তে মোটেও আশা করেনি। বিরক্তে কপালে ভাঁজ পড়ল, আর রাগে চোল শক্ত হয়ে আসে জাঙ্কুকে। বারবার এই মেয়েটাকে তাদের মাঝে টেনে আনা কি খুব প্রয়োজন? তে বোকামি জাঙ্কুকের আগে মেনে নিয়ে এখন মানতে নারাজ। আগে তার সম্পর্কে জানত না, সেই জন্য ভুল যখন যা ইচ্ছে বলেছে লিসাকে নিয়ে সবই মেনে নিয়েছে জাঙ্কুক। আগে কিছুই জানতেন না জাঙ্কুকের সম্পর্কে, সেই জন্য ভুল ত্রুটি সব কিছু মেনে নিয়েছে জাঙ্কুক। লিসাকে নিয়ে বাজে কথা মেনে নিয়েছিল, কিন্তু এখন তো সব জানেতে। তারপরও কেন তাদের ভালো মুভমেন্টগুলোর মধ্যে সবসময় এই মেয়েটাকে টানে? ও কি বোঝে না এতে জাঙ্কুক বিরক্ত হয়? জাঙ্কুক নিজের রাগ সর্বোচ্চ কন্ট্রোলের চেষ্টা চালায়। রয়েছে বিরক্ত স্বরে জানায়, জানি না আমি। কথাটা বলে ওয়াশরুমে চলে গেল জাঙ্কুক। তে শাড়ির বাজ খুলে খুশি মনে। ভালোই লাগে বিরক্ত করতে জাঙ্কুককে তার। কি সুন্দর রেগে মেগে তাকে কিছু বলতে না পেরে চলে গেল। শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিস পরে সে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরতে ভালোই লাগে তে। অনেকবার পরা হয়েছে শাড়ি, কোরিয়ায় থাকতে অনেকবার পরেছে, আবার দেশে এসেও পরেছে।
বিয়ের প্রথম পরতো। আইত্রে ভালোই এসেছে শাড়ি পরা। শাড়ির কুচিটা অবশ্য একা একা ঠিক করা একটু অসম্ভব ব্যাপার। আঁচলটা কানে তুলে কুচি বাজ করলো, সেগুলো কোমরে গুজে মাথা তুলে সামনে তাকাতেই নজরে এলো উন্মুক্ত শরীরে কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। এত দ্রুত কিভাবে শাওয়াল সেরেছে সে? ঘড়ি দেখলো, ঘড়ির টাইম দেখে চোল ছানা বাড়া হয়ে গেল। 27 মিনিট হয়েছে সে শাড়ি পরা শুরু করেছে। জাঙ্কুক বইয়ের শাড়ির কুচি ঠিক করে দেওয়ার জন্য নিচে হয়ে হাঁটু গেড়ে বসলো। ড্রেসিং টেবিলের উপরে রাখা ছুরির বক্স থেকে ছুরি তুলে এর মধ্যে হাতে পরে নিল। জাঙ্কুকের গম্ভীর স্বরে বলল, শাড়ি পরে কমফোর্ট ফিল করবে? আপনি বড্ড ন্যাকা হয়েছেন জাঙ্কুক, আমি আগেও শাড়ি পরেছি। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় বউয়ের উন্মুক্ত কোমরে লাল হওয়া স্থানে ঠোঁট ছুঁয়ে দেয়। আচমকা স্পর্শে তে একটু কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। হাতের কাজ শেষ হতে উঠে দাঁড়ালো জাঙ্কুক। সম্পূর্ণ দৃষ্টিতে বইয়ের দিকে তাকালো। জাঙ্কুকের পছন্দ না অতিরিক্ত সাজসজ্জা। তেও আরো বেশি পছন্দ করে না এগুলো, তাই তে তেমন একটা সাজে না। এটাই ভালো লাগে জাঙ্কুকের। ওকে পড়ো, শরীর খারাপ লাগলে সাথে সাথে আমাকে জানাবে। জাঙ্কুক তের কানের দুলটা তেকে পরিয়ে দিতে দিতে কথাটা বলল। তে মাথা দুলিয়ে বলল, আচ্ছা। আপনি বউ পাগল হয়ে যাচ্ছেন। পরপর আবার বলল। জাঙ্কুক বইয়ের কপালে উষ্ণদয় ছুঁয়ে দেয়। ঠান্ডা শীতল স্পর্শ। তে চোখ বন্ধ করে অনুভব করে সেই ভালোবাসার ছোঁয়া। জাঙ্কুক মৃদুস্বরে বলল, সব তোমার জন্য শুধু। লিসাকে চিকিৎসার জন্য বলিয়ে নেবার। মেয়েটা সত্যি অসুস্থ। একবার, দুইবার, তিনবার, কতবার সহ্য করবে জাঙ্কুক? কপালের রগগুলো বলে দিচ্ছে ভালোই রেগেছে এবার জাঙ্কুক। তে নিজে এবার চুলগুলো ঠিক করছিল, তবে জাঙ্কুকের সারা শব্দ না পেয়ে জাঙ্কুকের দিকে তাকাতে থতমত খেল। জাঙ্কুক শক্ত করে ধরল তের বাহু। কিছুটা হচ্ছে সেটা বলল, আমাদের মাঝে 5% থাকবে না, বিরক্ত হই আমি। জাঙ্কুক ও অসুস্থ, ওর বাবা। তে বলতে পারল না সম্পূর্ণ কথা। তার আগে কানে আসে বিকট শব্দ। নিচে কাচের টুকরো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তে দৃষ্টি ঘুরিয়ে ড্রেসিং টেবিলের উপর থাকালো। নেই নেই, স্বাদের দামি পারফিউমটা এই আর বুঝি আর নেই। জাঙ্কুকের পছন্দ সেটা। তে ঢলমল অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক আরেক কাণ্ড করে বসল। তের মাথার পেছনে হাত রেখে নিজের দিকে টেনে নিল। পুরুষের ওষ্ঠপোষ্টর নিচে চাপা পড়ল তের অদর। টু শব্দ করল না তে। জাঙ্কুক নিজের খায়েশ মিটিয়ে বকে ছাড়ল। হাতের আবার বিচরণ থামিয়ে গালে হাত রাখলো জাঙ্কুক। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে মোলায়েম সরে বলল, রাগিয়ে দিবে না, সহ্য হয় না আমার, তুমি তো বুঝো। তারপর আমাকে কেন রাগিয়ে দাও? কলেজে আমার এমন করো না কখনো। আমি সময় মতো সব কিছু করবো। এরপর কি আর কি রেগে থাকা যায়? অভিমান আসে কি এই পুরুষের উপর? তে তপ্ত শ্বাস ফেলে চুপচাপ বসে গেল ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায়। জাঙ্কুক বকে সাজাতে হাত নিল সর্বপ্রথম কাজে।